তো বন্ধুরা, মোসাদের সাথে গোপন চুক্তি করে ভারত কি বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? কেননা এই মুহূর্তে দুটো খবর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে একদিকে ভারতের এক এয়ারবেসে কিছু রহস্যময় বিমান ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে, আর এগুলোকে খুব ভালোভাবে দেখলেই বোঝা যাবে এটা না রাফেল, না সুখোই, আর না এই ধরনের কোনো বিমান ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে। তাই প্রশ্ন উঠছে, কি এই রহস্যময় বিমান? অন্যদিকে এর মাঝে আরেকটা রিপোর্ট আসে যেখানে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের দাবি ভারত নাকি ইসরায়েলের মোসাদের সাথে একটা গোপন চুক্তি করেছে, আর এই চুক্তির আওতায় ভারতীয় কার্গো বিমানে লুকিয়ে লুকিয়ে ইসরায়েলের কিছু হাতিয়ার, তার পার্টস পাকিস্তানের সীমান্তবর্তী অন্য একটা দেশে পাঠানো হচ্ছে। কারণ কি? কারণ একটা, ইসরায়েলের এই সমস্ত হাতিয়ারকে কাজে লাগিয়ে একটা বড় সড়ো দুতরফা অ্যাটাক লঞ্চ হবে পাকিস্তানের ওপর। এমনকি এটাকে নিয়ে পাকিস্তানের সো কল্ড ডিফেন্স এক্সপার্ট, যারা বেসিক্যালি আইএসআইয়ের পাপেট, তারা তো এর টাইমিংও দিয়েছে। রিপোর্টটা দেখুন, বলা হচ্ছে যে আগামী 12 থেকে 24 মাসের মধ্যে এই যুদ্ধ হতে পারে। যদিও পাকিস্তান বলছে যে ওরা ভারতের এই প্ল্যানের যে প্রথম ধাপ তাকে অকেজো করে দিয়েছে। কিভাবে? তো ওদের দাবি অনুযায়ী ইসরায়েলের মসাদ ভারতীয় রয়ের সাথে হাত মিলে পাকিস্তানের যে বর্তমান ফিল্ড মার্শাল মানে আসিম মুনির, তাকে সুইজারল্যান্ডে মারার চেষ্টা করেছিল। কিন্তু তার আগেই আমেরিকা আর পাকিস্তানের ইন্টেলিজেন্স এই অ্যাটাককে থামিয়ে দেয়। ফলে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে যে সত্যিই কি তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এখন বন্ধুরা, ইন্টারেস্টিং ব্যাপার হলো মোসাদের সাথে ভারত কি চুক্তি করেছে, আর সত্যি আসিম মুনিরকে এখানে মারার কোনো প্ল্যান আছে কি না তা তো আমরা আলোচনা করবই। কিন্তু একটা কথা তো সত্যি, আর তা হলো ইসরায়েলের হাতিয়ার এখন ভারত বিভিন্ন দেশে পৌঁছে দেওয়ার প্ল্যান করছে, যার দরুন ওদের বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে আয়রন ডোম বলা হয়, তার যে গুরুত্বপূর্ণ মিসাইল রয়েছে, নাম হলো তামির, সেটা ভারতেই গোপনে তৈরির প্ল্যান চলছে, যাতে ইসরায়েলে কোনো বড় অ্যাটাকের দরুন ভারত থেকেই এই সমস্ত হাতিয়ারকে সাপ্লাই করা যায়। ফলে স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়কে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যে সত্যিই কি ভারত মোসাদের সাথে গোপন চুক্তি করে ইসরায়েলের হাতিয়ার পাকিস্তানের প্রতিবেশী দেশে ডেলিভারি করছে, এবং তার সাথেই ভারতীয় এয়ারবেসে এই গোপন যুদ্ধ বিমানগুলো কিসের? এগুলো কি ইসরায়েলি বিমান, নাকি ভারত চুপচাপ অন্য কোনো দেশ থেকে বিমান কিনে এনেছে যা কেউ জানে না? অনেকটা MiG-25 মতো, যেটা কিন্তু 30 বছর ভারতের লুকোনো অবস্থায় ছিল। আর তার সাথেই কিভাবে মোসাদ আর পাকিস্তানের এই ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মারার পরিকল্পনা করেছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো বন্ধুরা, সবার আগে ভারতের এয়ারবেসে থাকা এই রহস্যময় বিমানগুলোকে নিয়ে কথা বলা জরুরি। তো এখানে যে স্যাটেলাইট ইমেজটা এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, এটাকে খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে যেখানে যুদ্ধ বিমানগুলো হ্যাঙ্গার থেকে বের করে রাখা থাকে সেখানে 5টা বিমান দেখা যাচ্ছে। কিন্তু যদি এটাকে আরেকটু ভালোভাবে অ্যানালাইজ করা হয়, তাহলে এমন কিছু ধরা পড়বে যা সকলের হোশ উড়িয়ে দেবে। এটা আসলে কোনো বিমানই নয়। হ্যাঁ, ঠিকই বলছি, এটা কোনো আসল যুদ্ধ বিমান নয়। ছবিটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে এগুলো একটু বেশি চ্যাপ্টা মনে হচ্ছে, কিন্তু ফাইটার জেট এরকম হবে না। ওটা একটু ওপরে উঠে থাকবে, যা দিনের বেলায় শ্যাডো তৈরি করে। কিন্তু এখানে এমন কিচ্ছু দেখা যাচ্ছে না। ফলে ক্রমাগত গত 2 দিন ধরে এই ছবি ভাইরাল হওয়ার পর এখন এর রহস্যভেদ হয়, আর তা হলো এটা ভারতের একটা চাল ছিল, যার আওতায় ভারতীয় ফোর্সেস কী করে, নিজেদের এয়ারবেসে এই ধরনের নকল যুদ্ধ বিমানের 3D পেইন্ট করেছে, যাকে দেখে হুবহু অরিজিনাল বিমান মনে হবে। কারণ আজকের দিনে আপনি যতই চেষ্টা করুন, স্যাটেলাইটের চোখে ফাঁকি দেওয়া যাবে না, এবং এর মাধ্যমে শত্রু বুঝেই যাবে আপনার বেসে কী হাতিয়ার বা কী ধরনের বিমানকে মোতায়েন করা আছে। তাই ভারত এখানে কি করে, একটা পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পদ্ধতিকে নতুনভাবে ব্যবহার করছে, আর তা হলো প্রচুর পরিমাণে নকল হাতিয়ার, স্পেশালি যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স, এমনকি ট্যাঙ্ক, এগুলোকে মোতায়েন করা হচ্ছে। উদাহরণ হিসেবে গত বছর এপ্রিল মাসে এই রিপোর্টটা দেখুন, যেটা দ্য ওয়্যার পাবলিশ করেছিল।
এর মতে ভারতীয় সেনা এখন কয়েক হাজারের বেশি নকল যুদ্ধ ট্যাঙ্ক সেনাতে সামিল করছে, যা দেখতে এক্স্যাক্টলি আমাদের অরিজিনাল ট্যাঙ্কের মতো। আর শুধু তাই নয়, কয়েকটা রিপোর্ট দেখুন যেখানে গত বছরে এই মে মাসে খবর আসে যে ভারত শুধু ট্যাঙ্ক নয়, আমাদের যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন ধরুন S-400 আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি ফাইটার জেট পর্যন্ত সমস্ত কিছু নকল তৈরি করছে, যা দেখতে তো হুবহু এক, সেম কালার, সেম সাইজ, সব কিছু এক। এবং এগুলোই আমাদের গুরুত্বপূর্ণ এয়ারবেস আর ফ্রন্ট লাইনে থাকবে চীন আর পাকিস্তানের বিরুদ্ধে। এখন আপনারা বলবেন যে ভাই এটা কী ধরনের কথা, নকল হাতিয়ার দিয়ে কি হবে? ওয়েল, এটা বহু পুরনো পদ্ধতি শত্রুকে ধোঁকা দেওয়া। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এর ব্যবহার দেখা গেছে। আর বর্তমানে তো এটা আরও ফায়দা, কারণ এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, আর তা হলো বর্তমান সময় যেহেতু শত্রুপক্ষ অ্যাটাকের আগে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে টার্গেট আইডেন্টিফাই করতে, তো এই স্যাটেলাইট ইমেজে বোঝা মুশকিল হয় কোনটা আসল আর কোনটা নকল হাতিয়ার। এর ফলে এটা একটা শিল্ডের মতন কাজ করবে, যেখানে শত্রুকে ভুল দিকে আক্রমণ করিয়ে আমরা তার অ্যাডভান্টেজ নেব। আর এতে কিন্তু দারুণ কাজ হয়। আপনাদের একটা অরিজিনাল উদাহরণ দিয়ে বোঝা। আপনারা জানেন যে পাকিস্তান বারবার এমনটা বলে যে আমরা 5টা 7টা জানি না কতগুলো ভারতের যুদ্ধবিমানকে ওরা নাকি শ্যুট ডাউন করেছে। এখন মজার ব্যাপার হলো ওরা কিন্তু খুব একটা মিথ্যেও বলে না, কারণ অপারেশন সিঁদুরের দরুন ভারত ওদের বোকা বানিয়েছিল এই সেম পদ্ধতিতে। এই রিপোর্টটা দেখুন যেখানে ভারত নকল যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানকে পাগল বানিয়েছিল। আর ওই নকল বিমান হলো আমাদের টার্গেট ড্রোন, যা কিছুটা এই রকম দেখতে হয়। এগুলো অ্যাকচুয়াল যুদ্ধবিমানের মতন সিগন্যাল ছাড়। এতে রাডারে এটাকে দেখতে কিন্তু হুবহু অরিজিনাল যুদ্ধবিমান মনে হয়, যা নর্মালি এয়ার ডিফেন্সকে চেক করতে ব্যবহার হয়। তো ভারত অপারেশন সিঁদুরের দরুন প্রথমে এগুলোকে ফায়ার করে পাকিস্তানের দিকে। তো পাকিস্তান ভেবেছিল এটা ভারতের রাফেল যুদ্ধবিমান, তো ওরা ওদের এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করে এটাকে অ্যাটাকের জন্য। ব্যাস, এতে পাকিস্তানের এয়ার ডিফেন্সের সমস্ত লোকেশান রিভিল হয়ে যায়, আর তার উপর আমাদের কামিকাজে অ্যাটাক ড্রোন দিয়ে হামলা হয়। আর তারপর তো আপনারা জানেন আমাদের যুদ্ধবিমান কিভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের এয়ারবেসগুলোকে ডিস্ট্রয় করে। তো খুব সম্ভবত ভারত বিভিন্নভাবে এইসব নকল হাতিয়ার বা হাতিয়ারের 3D ছবি ব্যবহার করছে, যাতে স্যাটেলাইটকে ধোঁকা দিতে পারে। এর ফলে দুটো সুবিধা, এক তো ওরা বুঝেই উঠতে পারবে না যে অ্যাটাক কাকে করবে, করলেও সেটা ভুল অ্যাটাক হবে। এক্ষেত্রে আমাদের ক্ষতি হবে না, কিন্তু শত্রুর অ্যাটাক বেকার চলে যাবে, তখন আমরা পাল্টা অ্যাটাক লঞ্চ করব। তো বন্ধুরা, এটা গেল ভারতের এই বিমানের রহস্য। এবারে আসি মোসাদের কথায়, যে ভারত মোসাদের সাথে হাত মিলে সত্যিই কী প্ল্যান করেছে। ওয়েল, এখানে 2-3টে বিষয় আছে যা পাকিস্তান দাবি করেছে। প্রথমত, এক ব্রাজিলিয়ান জার্নালিস্ট দাবি করে সুইজারল্যান্ডের শান্তি সমঝোতার আড়ালে ইসরায়েল নাকি পাকিস্তানের এই যে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মারার প্ল্যান করেছিল। কিন্তু কেন? তো রিপোর্ট বলছে নেতানিয়াহু মানে ইসরায়েলের প্রাইম মিনিস্টার এই অর্ডার দিয়েছিল মোসাদকে, আর এই সমস্ত কিছু হয়েছে ভারতের সাথে হাত মিলে। কারণ স্বাভাবিকভাবেই আসিম মুনির ভারতের নাম্বার 1 টার্গেটে আছে, যাকে নিয়ে তো পাকিস্তান নাকি হুমকিও দিয়েছিল এমনটা হলে ওরা ইসরায়েলের ওপর নিউক্লিয়ার বম্ব মেরে দেবে, যাতে বিশ্ব ম্যাপ থেকে ইসরায়েলকে মুছে দেওয়া যায়। এবং অ্যাজ ইউজুয়াল এটাকে নিয়ে পাকিস্তান খেয়ালি পোলাও তৈরি করে যে এই সমস্ত কিছু ভারতের ষড়যন্ত্র, এবং ভারত ইসরায়েলের মদতে পাকিস্তানের লিডারশিপকে মারতে চাইছে ইরানের মতো। কিন্তু পরে জানা যায় এই সমস্ত তো ফেক, এমনকি পাকিস্তান নিজেই বাধ্য হয় এটাকে বেসলেস বলতে। কারণ ধীরে ধীরে আসল রহস্যটা ফাঁস হচ্ছে, যেখানে বলা হচ্ছে পাকিস্তানের ISI নিজেরাই এই জার্নালিস্টকে টাকা দিয়ে এই সমস্ত ফেক খবর ছড়িয়েছিল, যাতে ভারতকে ইরানের কনফ্লিক্টে জড়াতে পারে। কিন্তু হয়তো আব্বুজান আমেরিকা থেকে অর্ডার দিয়েছে যে ইসরায়েলকে নিয়ে বেশি বলো না, ব্যাস আমাদের ডগি সাহেব পাকিস্তান একদম চুপ মেরে গেছে। এরপর শুরু হয় দ্বিতীয় কনস্পিরেসি, যেখানে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এই খ্বাজা আসিফ এমনটা দাবি করছে যে ভারত নাকি ইসরায়েলি ড্রোন ওদের শত্রু দেশ আফগানিস্তানে সাপ্লাই করেছে। কারণ কি? কারণ হলো কয়েকদিন আগে তালিবানরা আবারও পাকিস্তানের ওপর কামিকাজে ড্রোন দিয়ে অ্যাটাক করে, যেখানে ওদের ভালো মতোই ড্যামেজ হয়েছে। তো এটাকে নিয়েই খ্বাজা আসিফের দাবি
এগুলো ইসরায়েলি ড্রোন ছিল যা তালিবান ব্যবহার করছে এবং এটা ভারত তালিবানদের দিয়েছে। এমনকি উনি তো এটাও দাবি করে যে এই অ্যাটাকের আগে ভারতীয় বিমান ভর্তি মেডিসিন আর সাপ্লাই কাবুলে পৌঁছেছিল। তো এই মেডিসিনের কন্টেনারে অ্যাকচুয়ালি মেডিসিন ছিল না, কী ছিল? ড্রোনের পার্টস, যা তালিবানদের পাঠানো হয়। যদিও এটার কোনো প্রমাণ নেই। এবং আমি গত ভিডিওতেও আপনাদের পাকিস্তানের যে ড্রোন অ্যাটাক হয়েছিল তাকে নিয়ে বিস্তারে বলেছি যে ওগুলো না ভারতের ছিল না ইসরায়েলের, ওগুলো তালিবান নিজেরা তৈরি করেছে। হ্যাঁ, কোনো তৃতীয় দেশ হয়তো পার্টস দিয়েছে বা ব্লুপ্রিন্ট দিয়েছে, সেটা কে তা কেউ জানে না। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার গত বছর থেকেই সেম ডায়লগ দিচ্ছে যে ইসরায়েল আর তালিবানকে ভারত ব্যবহার করছে পাকিস্তানের ধ্বংস করার উদ্দেশ্যে। কি আশ্চর্যের বিষয় দেখুন, আমাদের দুই প্রতিবেশীদের জন্য তালিবান হলো সাচ্চা মুসলিম। এখন সেই তালিবান নাকি ইসলাম বিরোধী ইহুদি মোসাদ আর হিন্দু রয়ের সাথে হাত মিলিয়েছে। ছি, এ তো আমি মানতেই পারছি না। তবে এটাকে ভারত সম্পূর্ণ রিজেক্ট করে দিয়েছে যে পাকিস্তান মিথ্যে বলছে, আমরা কোনো ইসরায়েলি ড্রোন আফগানিস্তানে পাঠাইনি। ফলে প্রশ্ন উঠছে যে পাকিস্তান তাহলে এমনটা কেন বলছে? খুব সহজ, ভারত পাকিস্তানের জল বন্ধ করে দেওয়ায় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, যাকে নিয়ে ওরা তো যুদ্ধের হুমকি দিচ্ছে। এমনকি পাকিস্তান তো এটাও দাবি করেছে যে ভারত ড্যাম তৈরি বন্ধ করুক, কারণ এর ওপর পাকিস্তান যদি অ্যাটাক করে ভারতের বিলিয়নস অফ ডলারের লস হবে। কিন্তু ভারত একদম সাফ জানিয়ে দিয়েছে, যা ইচ্ছে করো, যেখানে খুশি অ্যাটাক করো, ড্যাম তৈরি হচ্ছে আর হবে, পারলে ঠিকই দেখাক। এখন স্বাভাবিকভাবেই পাকিস্তান অ্যাটাক তো করতে পারবে না, মুখেই যত বুলি আওড়াবে। তাই ওরা এই গল্প ফাঁদছে যে ইসরায়েল আর তালিবানরাও এতে সামিল আছে, তাই পাকিস্তান জল পাচ্ছে না। এতে করে নিজেদের মুখ বাঁচাতে চাইছে আর কি, যে ওরা নিজেদের জনগণকে বলবে দেখো আমরা তালিবানের সাথে ব্যস্ত। তাই এই সুযোগে ভারত জল বন্ধ করে দিয়েছে। তবে যাই হোক, এই মুহূর্তে তালিবানদের এই ড্রোন অ্যাটাক, বালুচদের অ্যাটাক, পিওকেতে লড়াই, উপরন্তু ভারতের জল বন্ধ। ওহ, সেরা খেলা হচ্ছে পাকিস্তান। তো দেখা যাক আর কতদিন ওরা এই চাপ সামাল দিতে পারে।